আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাচ্ছি ইনফোহাইব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা জানেন যে আগামী 30 এবং 31 ডিসেম্বর 2022-এ 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ে 1 এবং স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ের পরীক্ষাটি হতে যাচ্ছে। তো পরীক্ষার আর মাত্র 8-9 দিন বাকি আছে। এই 8-9 দিনের ভিতরে যারা একেবারেই পড়াশোনা করেননি বা একটু করছেন, তো 8-9 দিনের ভিতরে যারা একটা মোটামুটি প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য আমি একেবারেই সংক্ষিপ্ত একটি সাজেশন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই সাজেশনের ভিতরে আপনারা যে বিষয়সমূহগুলো পাবেন সেগুলো হলো বাংলা, ইংরেজি, অঙ্কের শর্ট টেকনিকের সমাধান সহ, তারপরে সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয় সহ, তারপরে সাধারণ বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি, এই বিষয়সমূহের সাজেশনটি পেতে যাচ্ছেন। এবং আমি আশা করব যে আপনারা এক সপ্তাহের ভিতরেই সাজেশনটি কমপ্লিট করতে পারবেন এবং এখান থেকে ইনশাল্লাহ 10 থেকে 12টি প্রশ্ন হুবহু কমন পাবেন। তো এখানে সর্বমোট 4টি ফাইল আছে। আমি যদি আপনাদেরকে একটু করে দেখাই, এখানে আপনারা ধ্বনি অংশ থেকে অর্থাৎ বাংলার যে ধ্বনি তত্ত্ব সেখান থেকে প্রশ্ন দেখতে পাচ্ছেন যে ধ্বনিগত মাধুর্য সৃষ্টি কিসের উদ্দেশ্য। উত্তর হলো সন্ধির। তারপরে সন্ধি শব্দের অর্থ কি? মিলন। তারপরে যেরকম এখানে দেখতে পাচ্ছেন যে চলচ্চিত্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি? উত্তরটা হলো চলত যুক্ত চিত্র। এভাবে বাংলার অনেক প্রশ্ন আছে এখানে। তারপরে আমি যদি একটু ইংরেজি দেখাই আপনাদেরকে, ইংলিশের ফ্রেজ অংশ থেকে যেরকম 2 heads আর বেটার দ্যান 1, এটার অর্থ কি? উত্তরটা হলো কনসালটেশন। তারপরে হোয়াট ইজ দ্য মিনিং অফ লেটের অর্থ কি? উত্তরটা হলো রিসেন্টলি। তারপরে ব্ল্যাক অ্যান্ড ব্লু এই ফ্রেজটার অর্থ কি? উত্তরটা হলো টু বিট মার্সিলেসলি। তো এরকম যদি ম্যাথের একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে একটি অঙ্ক যে এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 5:3 এবং তার মাসিক সঞ্চয় 10,000 টাকা হলে তিনি মাসিক কত টাকা ব্যয় করেন। এখানে অঙ্কটি শর্টকাট টেকনিকে করে দেওয়া আছে। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনারা অঙ্কের ব্যাপারে এবং ইংরেজির ব্যাপারে অবশ্যই কমেন্টে বা ফেসবুকে মেসেজের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। তারপরে এখানে আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছেন যে একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট 6,561 টাকা হয়, ছাত্র সংখ্যা কত? তো এই অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম অনেক অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্কেরই সমাধান করে দেয়া। আইসিটি অংশ থেকে একটু যদি দেখি যে সুপার কম্পিউটার কে আবিষ্কার করেন? উত্তরটা হলো সেইমুর ক্রে। তারপরে কোনটি কম্পিউটারের কাঁচামাল? উত্তর হলো তথ্য। এরকম হিউজ প্রশ্ন আছে এখানে আইসিটি থেকে। বিগত বিভিন্ন সালে বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো বেশি করে আসছে সেখানে সেই প্রশ্নগুলো এখানে ইনক্লুড করা। তারপরে সাধারণ জ্ঞান থেকে যদি দেখি, এখানে সাধারণ বিজ্ঞান থেকে যে রক্তের প্রধান উপাদান কয়টি? 2টি। রক্তের এজেন পদার্থ ইউরিয়া। এখানেও এরকম অনেক প্রশ্ন আছে সাধারণ বিজ্ঞান থেকে। তারপরে যদি সাধারণ জ্ঞান দেখি, দেখতে পাচ্ছেন যে 2022 সালের প্রোডাক্ট অব দ্য ইয়ার বা বর্ষপণ্য, উত্তরটি হলো আইসিটি পণ্য বা সেবা। তারপরে হলো 2021 সালে বর্ষপণ্য ছিল চামড়া ও চামড়াজাত দ্রব্য। তো সাম্প্রতিক প্রশ্ন এখানে ইনক্লুড করা হয়েছে। তারপরে উদীয়মান অর্থনীতি দেশের তালিকায় বাংলাদেশ হলো 9ম। তারপরে 2030 সালে বাংলাদেশ বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে হবে 14তম। তো এরকম এখানে সাধারণ জ্ঞানের সকল প্রশ্নগুলো ইনক্লুড করা হয়েছে যেগুলো আসার মতো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা এই সাজেশনটির পিডিএফ কপি নিতে চান তারা ভিডিওতে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর সাজেশনটির মূল্য 200 টাকা করে আপনাদেরকে পে করতে হবে। 200 টাকার বিনিময়ে আপনারা পিডিএফ কমপ্লিট একটি প্যাকেজ পেয়ে যাবেন। উল্লেখ্য এখানে যে শুধুমাত্র পিডিএফ কপি আপনারা পেতে পারবেন, কারণ এই মুহূর্তে যদি আপনারা হার্ড কপি নিতে চান তাহলে হার্ড কপিটি আপনাদের ঠিকানায় পৌঁছাতে আর সময় থাকবে না। এজন্য আপনারা এখন শুধুমাত্র পিডিএফ কপিটাই পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।